আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও দিনী বোনেরা, স্বাগত জানাচ্ছি সকলকে অল ইসলামিক সলিউশন টিভিতে। আজকের প্রশ্ন হচ্ছে, ইসলাম বিড়াল সম্পর্কে কি বলে? ইসলামে বিড়ালদের পরিষ্কার প্রাণী হিসেবে বিবেচনা করা হয় বলে বাড়িতে বিড়াল রাখার বিরুদ্ধে কোনো আইন নেই। মুসলমানরা বিড়াল সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের সাথে সদয় এবং শ্রদ্ধার সাথে আচরণ করেছিলেন। অনেকেই জিজ্ঞাসা করেন, বিড়াল পালন করা কি সুন্নত? না, বিড়াল পালন করা সুন্নত নয়, তবুও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জীবের প্রতি করুণা এবং নৈতিক আচরণ প্রচার করেছেন এবং প্রাণীদের প্রতি দয়া দেখিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালন করতে পছন্দ করতেন। জামার আস্তিনের ভেতর পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন। একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। সে সময় ছানাটি সহসা সবার সামনে বেরিয়ে পড়ল। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন। তিনি সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন। প্রিয় শিক্ষকের এই ডাকটা তার মনে খুব ধরেছে। সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন। আসল নাম আব্দুর রহমান ঢাকা পড়ে হয়ে যান আবু হুরায়রা, অর্থাৎ বিড়ালের পিতা। এরপর থেকে তিনি আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন। সহিহ হাদিসের সর্বোচ্চ পরিশুদ্ধ বর্ণনাকারী হিসেবে তিনি আবু হুরায়রা নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে এই নামেই ডাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন নিজের ওযুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। ভালো পানি থাকলে বিড়ালের জুঠা পানি ব্যবহার করা মাকরুহ, তবে বিড়ালের জুঠা পানি ছাড়া অন্য কোনো ভালো পানি না থাকলে পবিত্রতার জন্য ওই পানি ব্যবহার করা যেতে পারে, কারণ বিড়ালের জুঠা পানি নাপাক নয়। হাদিস শরীফে আছে, হযরত আবু তাকাদা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বিড়াল অর্থাৎ বিড়ালের জুঠা নাপাক নয়, কারণ এটি এমন একটি প্রাণী যা তোমাদের আশেপাশে অধিক পরিমাণে বিচরণ করে থাকে। জামে তিরমিজি হাদিস 92। বিড়াল আল্লাহর সৃষ্টি একটি সুন্দরতম প্রাণী, সুতরাং এদের প্রতি আমাদের সদয় হওয়া উচিত। বিড়ালকে সরাসরি হত্যা করা কিংবা অনাহারে রেখে মেরে ফেলা সম্পূর্ণ হারাম এবং ইসলামে বিড়াল কুকুর ক্রয় বিক্রয় করা নিষিদ্ধ। বিড়াল সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।